হ্যালো, ওয়েলকাম আমার চ্যানেলে তোমাদের সব্বাইকে ওয়েলকাম। তো কেমন আছো সবাই? এতদিন হয়ে গেল তোমাদের সাথে ব্লগ আমার শেয়ার করা হয়নি। লাস্ট ছিল সরস্বতী পুজোর ব্লগ। তো ভাবলাম একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করাই যাক। তো থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো বা পেরে নিয়েছো যে আমি কি নিয়ে ব্লগ করছি বা করতে চলেছি। অ্যাকচুয়ালি বাড়িতে কেউ নেই, আমি আর আমার বর ছাড়া। মা গেছে দাদুর বাড়ি, মা, দিদি, দাদা সবাই মিলে গেছে। তো একা বাড়িতে থাকার থেকে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার হয়ে যাবে আর আমারও টাইমটা কেটে যাবে। সব কাজই কমপ্লিট, এখন শুধু রান্নাটাই বাকি আছে। তো ভাবলাম একটু দেরি করে করব। এখনো পর্যন্ত আমি ভাবিনি যে কি রান্না করব। সবজিগুলো দেখে একটা আইডিয়া করতে হবে। সকালবেলাতে কাজে যাওয়ার আগে আমার বর বলে গেল যে ঠিক আছে তুমি যা পারবে করো, একটা তরকারি হলেও হবে। এবার সেটা আমাকে যেয়ে এখন দেখতে হবে যে কি তরকারি করলে ভালো হয়। তো সেটা এখন যাব তোমাদের সাথে শেয়ার করব। তোমরা তাহলে স্কিপ না করে কিন্তু ফুল ভিডিওটা দেখবে। আশা করি নিশ্চয়ই ভালো লাগবে, কারণ আমি এই ধরনের ভিডিও আমি বিয়ের আগেও তোমাদের সাথে কখনো শেয়ার করিনি। তো ভাবলাম আজকে তোমাদের সাথে বিয়ের পরই শেয়ার করি। অনেক ভাট বকে নিলাম, আর ভাট বকলে হবে না। টাইম এমনিও কারোর জন্য থেমে থাকে না, আর টাইম চলেই যাচ্ছে সবজি দেখতে, ভাবতে, কাটাকাটি করতে অনেকটা টাইম লাগবে। তাহলে চলো তোমরা দেখতে থাকো। ইন্ট্রোডাকশন করার সময়তে আমার চোখ ঠিক ক্যামেরা দিকেই ছিল, কারণ আমি দেখেছি আমার জীবনে কখনো ক্যামেরার দিকে চোখ যায় না, সবসময় আমার চোখ নিজের উপরেই যায়। এখানেই কাটবো আমি সবজি। এখানে সব সরঞ্জাম রেডি করা আছে, এবার শুধু আমার কাটাকুটি করলেই হয়ে যাবে। তো দেখলে এখন আমার সব কিছু তো সবজি টবজি সব রাখা আছে, আমিও বাটি টাটি নিয়ে নিয়েছি। এবার কাটা আরম্ভ করতে হবে। তার আগে আমাকে ক্যামেরাটা সেট করতে হবে। তো ফোন ধরার কেউ যদি থাকতো তাহলে হয়তো এত অসুবিধা হতো না, কিন্তু তাও আমি কিছু জোগাড় করবো, কারণ দেশি জোগাড়। তো ক্যামেরাটাকে আমি সেট করে নিয়েছি। এবার আমি কাটবো সবজি। ফুলকপি দেখে আমার একটা জিনিস তো খুব ভালোভাবে মাথায় এলো, ফুলকপি ভাজা করলে ভালো হয়। আর হ্যাঁ, ফুলকপি ভাজা খেতে আমি কিন্তু ভীষণ পছন্দ করি। এটা কেটে যদি আমি এখন ভাজি তো এইটুকু পারা হবে। তো এখান থেকে আমি কিছু নেব। তো স্টার্ট করি। তোমরা কে কে ফুলকপি ভাজা খেতে ভালোবাসো বলো তো? আমি কিন্তু কমেন্ট করো। হ্যাঁ, তোমরা কিন্তু কমেন্ট খুব কিছু করোই না, তো ব্লগ করতে কি আর ভালো লাগবে বলো? তোমরাই তো সব। তোমরা একটু কমেন্ট করবে, বলবে যে দিদি, বোন, যাই হোক না কেন তোমার ভিডিও দেখতে ভালো লাগে বা কিছু। একটা বোন বলেছিল আমাকে রিসেন্টলি একটা ভিডিও, সরস্বতী পুজোর ব্লগে মনে হয়, যে দিদি তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে। তো এটা অনেক বড় পাওয়া, যখন এত খাটনি করার পরও কেউ যখন বলে যে দিদি তোমার ভিডিও খুব ভালো লাগে, তো সিরিয়াসলি দারুণ লাগে। যে হয়তো ভিডিও যতটা খাটনি হয় ততটা মনে হবে অ্যাচিভমেন্ট হয়ে গেছে। হ্যাঁ, টাকাটা অ্যাচিভমেন্ট না, মানুষের ভালোবাসাটাও অ্যাচিভমেন্ট। দুজনের রান্না হোক বা 10 জনের রান্না হোক, হেডে কিন্তু সেম, যা বুঝছি এখন আমি। আমার সবজি কাটার ডান। আমার সবজি কাটা সব কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু ধুয়ে নিয়ে রান্না বসিয়ে দিলে হয়ে যাবে। তো ফার্স্ট আমি এগুলোকে ধুয়ে নিই, চলো তাহলে। তরকারির জন্য তো মশলা লাগবে, তো আদা রসুন কেটে নিয়েছি। এবার মশলাটা বেটে নেবো। আর কে কে শিলনোড়াতে বাটতে জানো বলো তো? আমার শ্বশুর বাড়িতে কিন্তু এখনও শিলনোড়া বাটার মশলাতেই কিন্তু রান্না হয়, আর খেতেও কিন্তু দারুণ হয়। এটা যা খাই বা খেয়েছো তারাই জানো। এই বললাটা কি করছে আবার মাথার কাছে, আমাকে আগলাতে এসেছে। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার মশলাটাও বাটা হয়ে গেল। ট্যান্টানা ট্যান্টানা, হলো তো ভালো বাটা। এখন আমি রান্নাঘরে চলে এসেছি, আর আমি রান্না বসেও দিয়েছি। এখন হচ্ছে ভাত আর ফুলকপিটা সেদ্ধ করতে দিয়েছি। এই যে এখানে ভাতের হাঁড়ি বসে গেছে, আর এখানে হচ্ছে ফুলকপি। আর ফুলকপিটাকে প্রথমে আগে আমি সেদ্ধ করে নেবো, তারপরে ভাজবো। এই যে এখন ফুলকপি ভাজা করছি। টমেটো, ভেন্ডি, বেগুন আছে, তো এটা সেদ্ধ হয়ে করে নিয়েছিলাম। এবার পেঁয়াজ টেঁয়াজ দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। একটা তরকারি হয়ে গেল। এখন আমি মশলা কষাচ্ছি আলু তরকারির জন্য। একটু কষা কষা করে করবো ভাবছি আলু তরকারিটা। তাই মশলাটা কষা হয়ে গেলেই আলুটা দিয়ে দেবো। দুজনের আর বেশি কিছু করবো না ভাবছি, এই দিয়েই আমার ভাত খাওয়া হয়ে যাবে। ভাতও হয়ে এসেছে, এবার ভাতটাকে নামিয়ে দেবো। আর এখানে দিয়ে দিয়েছি আলুটা একটু কষে দিয়ে জল দিয়ে দেবো। আলু তরকারিটা হয়ে এসেছে, এবার নামিয়ে দেবো। কালারটা খুব সুন্দর হয়েছে না? দেখলে তো মশলাতে আমি শুকনো লঙ্কা দিইনি, তাও কালারটা এরকম হয়েছে। এটা টমেটোর জন্য হয়েছে, তবে কালারটা সুন্দর হয়েছে।
ভাতও হয়ে গেছে, ভাতের মাঠটা ঝরিয়ে নিলেই ভাতটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে চলো একদম তোমাদের সাথে দেখা হচ্ছে খাওয়া দাওয়াতে। আমার বর আসবে, তারপরে একসাথে খাওয়া দাওয়া করবো। তো এখনও টাইম আছে আসতে ওর। তো ও এলেই তারপরে আমি খেতে দেবো। তো তখনই তোমাদের সাথে খাওয়া দাওয়াটা শেয়ার করবো, আর রান্নার রিভিউটা আমার বরের থেকে শুনে নেবে যে আমি কেমন রান্না করেছি। তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো। ফুলকপি ভাজার কি করেছে দা? বলছি দেখো, বলে কি করবো তুমি দেখো। কি মানে বাস বাস, হলো হলো। এটা কি? খাবা তখন বুঝতে পারবে এটা কি, বুঝলে তো? তোমার বইয়ের হাতে স্পেশাল কি? মাংস ঝোল। আলুর দম? আলু দম একটু ঝোল ঝোল, এরকম ঝোল ঝোল হয়। তা শুধু তো আলু দেখতে বেশি। হ্যাঁ, তো তুমি কি এনে দিলা? মাংস এনে দিলা, কি করবো? আমারটা সাজিয়ে আমাকে এখন মোবাইল নিয়ে বসিয়ে দিল লে। তোমার লজ্জা লাগে না? আমি ভাত না নিয়ে তুমি গিলতে লাগবা? তোমার সাহস তো বড় মন্দ নয়। তুমি এত কষ্ট করে আমি রান্না করলাম, হাত খুললো না, কি করলো, একবার তো জিজ্ঞেসও করলে না তোমার মুখ ফুটে। বাবা, বিয়ের পরে প্রথম মনে হয় একদিন তুমি রান্না করলা, তা আমাকে জিজ্ঞেস করতে হবে যে হাত পড়েছে না কি? তা জিজ্ঞেস করবে না? বলো কিছু, গিলে তো কিছু। ভালো তো ভালো বলবো, খারাপ যেটা বলবো। ভালো খারাপ যা হয়েছে একটু বলো। ফুলকপি ভাজাটা কেমন হয়েছে? খুবই সুন্দর। আমার কোনো অন্য ভালো হবে। এটুকু দেখো তা বাহ, কেমন? খুবই সুন্দর, অসাধারণ। আমাকে ফুলানোর জন্য বলছে না? না না, ভালো হয়েছে। আমাদের এখন খাওয়া কমপ্লিট। রিভিউটা দাও কেমন হয়েছিল বলো। ভাত খাওয়া দাওয়া আমাদের এখন কমপ্লিট। আমার বড় এখন লেবু ছাড়াচ্ছে, খাবো তাই। তাকাও ওইদিকে একবার। দাঁড়াও দাঁড়াও, কি দিয়েছে গাইস আমাকে এখন আমার বর। এটা বর বলা মানে মানে ভুল কথা। তোমার লজ্জা লাগে না? একা একা খাচ্ছ। ফাইনালি দিল। লেবু মুখে লেবু খেছে। লেবু মুখে আপেল মুখে লাও। দাও। রান্নার রিভিউ নিশ্চয়ই তোমরা পেয়ে গেছো। আমার বর তো বলেই দিল ভালো হয়েছে। ভিডিওটা শেয়ার করে আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। তোমরা কমেন্ট না করলে আমি তো বুঝতেও পারবো না যে তোমাদের ভালো লেগেছে কি লাগেনি। তো একটু হলেও জানিও, আশা করি ভালো লাগবে। নেক্সট ভিডিও আমি খুব জলদি তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও, যেন আমার ভিডিও তোমাদের কাছে খুব জলদি পৌঁছে যায় আর তাড়াতাড়ি তোমরা যেন দেখতে পাও। এখন টাটা।